আচ্ছা, আফটার দ্য অ্যাসেম্বলি সেশন এখান থেকে শুরু করলাম। আফটার দ্য অ্যাসেম্বলি সেশন মানে সংসদের সভার পর, সংসদে যে সভাটা হয় সেটার পর ওয়াজ প্রোগ্রুড মানে কি, সংসদে যে প্রোগ্রুড মানে মানে হচ্ছে ভেঙে দেওয়া বা বাতিল করা, এখানে হচ্ছে প্যাসিভ করা হয়েছে। তো ওই সভাটা ভেঙে দেওয়ার পর দ্য পিপুল অফ দিস কান্ট্রি, এই দেশের লোকজন প্রোটেস্টেড, প্রতিবাদ জানিয়েছিল। আই টোল্ড দেম, আমি তাদেরকে বলেছিলাম, অবজার্ভ, পালন করেন দ্য জেনারেল স্ট্রাইক, সাধারণ ধর্মঘট, উই হ্যাভ কল পিসফুলি, যেটা আমরা এখানে দেড়টা উজ্জ্বল আছে, যেটা আমরা শান্তিপূর্ণভাবে ডেকেছি। আই টোল্ড দেম, আমি তাদেরকে বললাম, শাট ডাউন, বন্ধ করে দাও, অল মিলস অ্যান্ড ফ্যাক্টরি, সমস্ত মিলস এবং ফ্যাক্টরিগুলো বন্ধ করে দাও। আর পিপুল রেসপন্ডেড টু মাই কল, আমার লোকজন আমার কথায় সাড়া দিল। দে কেম, তারা আসলো, টু দ্য স্ট্রিটস, রাস্তায়, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে, তারা রাস্তায় আসলো স্বতঃস্ফূর্তভাবে। দে এক্সপ্রেসড, তারা প্রকাশ করলো, দেয়ার ফার্ম ডিটারমিনেশন, তাদের দৃঢ় প্রতিজ্ঞা, টু ক্যারি আউট, চালিয়ে যেতে, দ্য স্ট্রাগল, সংগ্রামটি, পিসফুলি, শান্তিপূর্ণভাবে, মানে তারা এই যে সংগ্রামটি, যে সাধারণ যে ধর্মঘটটা আছে, এই ধর্মঘটটা শান্তিপূর্ণভাবে চালিয়ে যেতে তাদের সম্পূর্ণ দৃঢ় ইচ্ছা প্রকাশ করলো। হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন, হোয়াট হ্যাভ উই গট, আমরা কি পেলাম, কি পেয়েছি, ইন রিটার্ন, আমরা পরিবর্তে কি পেয়েছি, দোজ হু ব্রট আর্মস, দোজ হু, যারা ব্রট আর্মস, অস্ত্র কিনেছিল, উইথ আর মানি, আমাদের টাকা দিয়ে, টু ডিফেন্ড আস, আমাদেরকে রক্ষা করতে, ফ্রম এক্সটার্নাল এনিমিজ, বহিঃশত্রু থেকে, আর নাও, তারাই, আর নাও ইউজিং, ব্যবহার করছে, দোজ আর্মস, ওই অস্ত্রগুলো, অন দ্য পোর, গরিবদের উপর, দ্য রিস্ট, দরিদ্রদের উপর, রিস্ট এখানে সম্ভবত হতভাগ্য, এই তিনটাই হচ্ছে সিনোনিমাস, অনেক কাছাকাছি সব, মানে একটা গরিব, রিস্ট দুর্ভাগা, দ্য ডাউন ট্রোডেন পিপুল মানে হত দরিদ্র পিপুল, ডাউন ট্রোডেন মানে মর্মাহত, মানে যে মানুষগুলো একদমই নিপীড়িত সমাজে, সেই মানুষগুলোকে বোঝানো হচ্ছে। তারপর দ্য রিস্ট, এটা একটু একটু দেখে নিন আপনারা, এটা আমি একটু সন্দেহ হচ্ছে যে এটার মানে আর একটু অন্য একটু কিছু হতে পারে। পিপল অফ দ্য ল্যান্ড, এই দেশের, বুলেটস আর বিং এইমড, অ্যাট দেয়ার হার্ট, তাদের উপর গুলি, তাদের হৃদয়ের উপর গুলি চালানো হচ্ছে। উই কনস্টিটিউট, আমরা গঠন করি, দ্য মেজরিটি ইন পাকিস্তান, আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা গঠন করি, বা আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ। বাট হোয়েন এভার, বাট যখনই, উই বেঙ্গলি, আমরা বেঙ্গলিস, হ্যাভ ট্রায়ার, চেষ্টা করেছি, টু অ্যাজিউম পাওয়ার, ক্ষমতা দখল করতে, দে হ্যাভ ইউজড ফোর্স অ্যান্ড আর্স, তারা আমাদের উপর জোর প্রয়োগ করেছে। মানে এটার ফুল ভাবানুবাদ কী হলো, যে আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ, কিন্তু যখনই আমরা ক্ষমতায় যেতে গেছি তখনই আমাদের উপর কী করা হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে। আই হ্যাভ হ্যাড এ টক মিস্টার ইয়াহা খান, আমার মিস্টার ইয়াহা খানের সাথে সাক্ষাৎ হয়েছিল। আই টোল্ড হিম, আমি তাকে বললাম, মিস্টার ইয়াহা, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, আপনি পাকিস্তানের রাষ্ট্রপতি। কাম, আসেন, অ্যান্ড অবজার্ভ, এবং অবজার্ভ করেন, ভালোভাবে, অবজার্ভ মানে ভালোভাবে দেখা বা পর্যবেক্ষণ করা, অবজার্ভ করেন, হাউ দ্য পোর পিপুল, কীভাবে দরিদ্র লোকেরা বা নিরুপায়, পোর বলতে দুইটা অর্থ, এখানে দরিদ্র এবং নিরুপায়, হাউ দ্য পোর পিপুল, কীভাবে নিরুপায় এবং দরিদ্র লোকেরা আমার দেশের, আর বিং মাউথ ডাউন মানে কচুকাটা করা হচ্ছে বা ঝাঁঝরা করা হচ্ছে, উইথ বুলেটস, গুলি দিয়ে, কীভাবে আমার দরিদ্র জনগণকে গুলিবদ্ধ করা হচ্ছে। কাম, আসেন, অ্যান্ড সি, এবং দেখেন, হাউ আওয়ার মাদার্স, কীভাবে আমাদের মায়েরা, বিং ডিপ্রাইভড অফ দ্য চিলড্রেন, কীভাবে আমাদের মায়েরা তাদের সন্তানদের থেকে বঞ্চিত হচ্ছে। মানে তাদের যেমন তখন তো সন্তানরা যুদ্ধে যেত মানে প্রাণ হাতে নিয়ে, মানে ফিরবে কি ফিরবে না এটার কোনো গ্যারান্টি ছিল না তখন। তো এটাই বোঝাচ্ছে যে আমাদের মায়েরা তাদের সন্তানদের থেকে বঞ্চিত হচ্ছে। হাউ মাই পিপুল, কীভাবে আমার জনগণ, আর বিং ম্যাসাকার্ড, কীভাবে আমার জনগণদের কচুকাটা করা হচ্ছে। কাম, অবজার্ভ, আসেন, অবজার্ভ করেন, অ্যান্ড অনলি দেন, এবং তারপরেই, শুধুমাত্র তারপরেই, পাস এ জাজমেন্ট, তারপরেই রায় দেন, অন হোয়াট ইজ গোয়িং অন, যা চলছে তার উপর। তাহলে এর ভাবানুবাদটা কী হলো একবারে, এর ভাবানুবাদটা এরকম যে মিস্টার ইয়াহিয়া খান, আপনি হচ্ছে পাকিস্তানের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, আপনি আসেন, দেখেন কীভাবে আমাদের দরিদ্র জনগণের উপর গুলি চালানো হচ্ছে, কিভাবে আমাদের মায়েরা সন্তানদের থেকে বঞ্চিত হচ্ছে, কিভাবে আমার মানুষকে কচুকাটা করা হচ্ছে।
আসেন, দেখেন, তারপরে একটা রায় দেন যা চলছে তার উপর নির্ভর করে। আচ্ছা, হি হ্যাজ অ্যাপারেন্টলি সেড, তিনি স্পষ্টভাবে বললেন, দ্যাট যে আই হ্যাড অ্যাগ্রিড, আমি রাজি হয়েছিলাম, টু অ্যাটেন্ড এ রাউন্ড টেবিল কনফারেন্স, আমি একটি গোল টেবিল বৈঠকে বসতে রাজি হয়েছিলাম, তিনি বললেন, অন অন দ্য 10th of March, মার্চের 10 তারিখে। ডিডেন্ট আই সে এ লং টাইম ব্যাক, আমি কি এটা অনেক আগে বলি নাই? হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবিল কনফারেন্স? হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবিল কনফারেন্স? কি আর একটা গোল টেবিল সমাবেশের কি আর এক যুক্তি আছে? হু উইল আই সিট উইথ, কাদের সঙ্গে আমি বসবো? শুড আই সিট উইথ, আমার কি বসা উচিত দোষ তাদের সাথে? হু হ্যাভ শেড ব্লাড, হু হ্যাভ শেড দ্য ব্লাড, যে যারা রক্ত ঝরিয়েছে, অফ মাই পিপল, আমার জনগণের। হি হ্যাড সাডেনলি রিজলভ, তিনি হঠাৎ করে ভেঙে দিলেন, দ্য অ্যাসেম্বলিটা, উইথাউট ক্যারিং আউট এনি ডিসকাশনস, কোনো আলোচনা ছাড়াই তিনি অ্যাসেম্বলিটা ভেঙে দিলেন। উইথ মি, আমার সাথে কোনো আলোচনা ছাড়াই তিনি অ্যাসেম্বলিটা কী করলেন? ভেঙে দিলেন। আফটার সিটিং, বসার পরে, ইন এ সিক্রেট মিটিং, একটা সিক্রেট মিটিংয়ে, ফর 5 hours, একটা সিক্রেট মিটিংয়ে 5 ঘন্টা ধরে বসার পরে, একটা গোপন বৈঠকে 5 ঘন্টা ধরে বসার পরে, হি গিভ এ স্পিচ, তিনি একটা ভাষণ দিলেন, হয় আর যেখানে, হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি, সে আমার সব দোষ আমার উপর দিয়েছে। হি হ্যাজ ইভেন ব্লেম, সে এমনকি দোষ দিয়েছে দ্য বেঙ্গলি পিপল, বাংলার লোকজনকে। মাই ব্রাদার্স, ভাইরা আমার, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইন্টু সেশন, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইন্টু সেশন, অ্যাসেম্বলি ডাকা হয়েছে, বৈঠক, সংসদে একটা সভা ডাকা হয়েছে, অন দ্য 25th of March, মার্চের 25 তারিখে। বাট কিন্তু, দ্য ব্লাড স্পিল্ড, দ্য ব্লাড স্পিল্ড অন আওয়ার স্ট্রিটস, রাস্তায় পড়ে থাকার রক্ত, হ্যাজ নট ইয়েট ড্রাইড, এখনও শুকায় নাই। অ্যাবাউট দ্য 10th of this month, এই মাসের প্রায় 10 তারিখে, আই হ্যাভ টোল্ড দেম, আমি তাদেরকে বলেছি, মুজিবুর রহমান ওন্ট জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স, মুজিবুর রহমান রাউন্ড টেবিল, গোল টেবিল সমাবেশে বসবে না। বিকজ, কারণ, দ্যাট উড মিন, তার মানে হবে, ওয়ার্ডিং ওভার দ্য ব্লাড, রক্তের উপর দিয়ে হেঁটে যাওয়া, দ্যাট হ্যাজ বিন শেড, যেটা ঝরানো হয়েছে, মানে বলতে চাচ্ছেন বঙ্গবন্ধু যে বাঙালিদের উপরে যে রক্তক্ষয়ী, যে বুলেট দিয়ে যে ঝাঁঝরা করা হয়েছিল, যে রক্ত পড়েছিল রাস্তা, সেটা পার করে তিনি রাউন্ড টেবিল, তাদের সঙ্গে রাউন্ড টেবিল সমাবেশে বসতে যাবেন না। ওভার দ্য ব্লাড অলদো, যদিও, ইউ হ্যাভ কল দ্য অ্যাসেম্বলি, যদিও আপনি অ্যাসেম্বলিটা ডেকেছেন, ইন্টু সেশন, বৈঠকে, যদিও আপনি বৈঠকে অ্যাসেম্বলি থেকে বৈঠকটা ডেকেছেন, ইউ উইল হ্যাভ টু লিসেন, আপনাকে শুনতে হবে, টু মাই ডিমান্ডস ফার্স্ট, আমার দাবিগুলো প্রথমে আপনাকে শুনতে হবে। ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল, আপনাকে সামরিক শাসন তুলে নিতে হবে। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্যারাক, আপনাকে সমস্ত আর্মিদেরকে তাদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট, আপনাকে তদন্ত করতে হবে, দ্য অ্যাওয়ে আওয়ার পিপুল হ্যাভ বিন মার্ডার, যেভাবে আমাদের লোকজন মারা গেছে সেটা তদন্ত করতে হবে। অ্যান্ড, এবং, ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার, এবং আপনাকে হস্তান্তর করতে হবে, পাওয়ার, ক্ষমতা, টু দ্য রিপ্রেজেন্টেটিভস, প্রতিনিধিত্বকারীদের হাতে, অফ দ্য পিপুল, মানুষের লোকদের প্রতিনিধিত্বকারীদের হাতে। তাহলে কি হলো? মোটটুকুর বাংলা কি হলো? ভাবানুবাদ একবার যদি বলি তাহলে কি হলো? যে যদিও আপনি সংসদে বৈঠকটা ডেকেছেন, তবুও আপনাকে আমার কথা শুনতে হবে, আপনাকে আমার দাবিগুলো শুনতে হবে, আপনাকে সামরিক শাসন তুলে নিতে হবে, সমস্ত সেনাদেরকে তাদের ব্যারাকে, মানে যেখানে তারা সেনা ঘাঁটি থাকে সেখানে ফিরিয়ে নিতে হবে, তদন্ত করতে হবে যেভাবে আমাদের লোকজন মারা গেছে, এবং জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইট ইজ অনলি দেন, এটাই শুধুমাত্র তারপর, দ্যাট, যে আই উইল ডিসাইড, আমি চিন্তা করবো, ওয়েদার উই উইল টেক আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি অর নট,
উই উইল টেক আওয়ার সিটস, তারপরে আমি চেষ্টা করবো আর সিদ্ধান্ত নেব আমরা অ্যাসেম্বলিতে যোগ দেব কি দেব না। আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। উই ওয়ান্ট, আমরা চাই, দ্য পিপুল অফ দিস কান্ট্রি, এই দেশের লোকজনের, টু হ্যাভ দ্য রাইটস, তাদের অধিকার পাওয়াতে। মানে আমরা চাই এই দেশের লোক, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, কিন্তু আমরা চাই কি, উই ওয়ান্ট দ্য পিপুল অফ দিস কান্ট্রি, আমরা এই দেশের লোকদের, জনগণকে, টু হ্যাভ দেয়ার রাইটস, তাদের অধিকার ফিরিয়ে দিতে চাই। আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি, আমি পরিষ্কারভাবে বলতে চাই, দ্যাট যে ডে ফ্রম দিস ডে, আজকের দিন থেকে, বাংলাদেশের কোর্ট, ম্যাজিস্ট্রেসিস, গভর্নমেন্ট অফিসে, সরকারি অফিসগুলো, অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশনস, এডুকেশন প্রতিষ্ঠানগুলো উইল বি শাট ডাউন, বন্ধ করে দেওয়া হবে ইনডিফিনাইটলি, অনির্দিষ্টকালের জন্য, সো দ্যাট, যাতে দ্য পুয়ার ডোন্ট হ্যাভ টু সাফার, যাতে গরিবদেরকে ভুগতে না হয়, সো দ্যাট, যাতে মাই পিপুল ডোন্ট হ্যাভ টু গো থ্রু হার্ডশিপ, যাতে আমার লোকজনদের দুঃখের মধ্যে দিয়ে যেতে না হয়, অল আদার থিংস, অন্যান্য জিনিসগুলো, উইল বি এক্সেমটেড ফ্রম দ্য জেনারেল স্ট্রাইক, অল আদার থিংস, অন্যান্য জিনিসগুলো উইল বি এক্সেমটেড, রেহাই পাবে, ফ্রম দ্য জেনারেল স্ট্রাইক, সাধারণ ধর্মঘট থেকে, ফ্রম টুমোরো, কালকের। রিক্সা, হর্স ক্যারিজেস, ট্রেনস অ্যান্ড লঞ্চেস উইল বি অ্যালাউড টু মুভ, রিক্সা, হর্স ক্যারিজেস, এগুলো চলার অনুমতি থাকবে। অনলি দ্য সেক্রেটারিয়েট, শুধুমাত্র দ্য উচ্চ আদালত, দ্য সুপ্রিম কোর্ট, দ্য হাই কোর্ট, জাজ কোর্ট, অ্যান্ড সেমি গভর্নমেন্ট, আধা সরকারি অর্গানাইজেশন, প্রতিষ্ঠানগুলো, সাচ এজ ওয়াপটা, উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক অন দ্য 20th, উইল নট বি অ্যালাউড টু ওয়ার্ক, এগুলোকে অনুমতি দেওয়া হবে না চলার জন্য, মানে যে হাই কোর্ট, জাজ কোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো বন্ধ থাকবে। অনলি, আচ্ছা ওইটা হয়ে গেছে। অন দ্য 28th এমপ্লয়িজ, 28 তারিখে এমপ্লয়িরা উইল গো, যাবে, অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারি, তাদের বেতন নেবে। ইফ দেয়ার স্যালারিজ আর নট পেড, যদি তাদের বেতন না দেওয়া হয়। ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার, যদি আরেকটা গুলি চালানো হয়। ইফ মাই পিপুল আর শর্ট ডেড এগেন, যদি আমার লোকজনকে আবারও হত্যা করা হয়, বা গুলি করে আবারও যদি শর্ট ডেড মানে হত্যা করা হয়, আই রিকোয়েস্ট, আমি অনুরোধ করি, অল অফ ইউ, তোমাদের সবাইকে, কনভার্ট, গড়ে তোলো, এভরি হাউস, প্রত্যেক বাড়ি, ইন্টু এ ফোর্ট, গড়ে তোলো প্রত্যেক বাড়িকে একটা দুর্গে, কনফ্রন্ট দ্য এনিমির মুখোমুখি হও, এনিমি শত্রুকে মোকাবেলা করো, উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমার যা আছে তাই দিয়ে শত্রুর মোকাবেলা করো, অ্যান্ড এমনকি অ্যাট দ্য রিস্ক অফ ইউর লাইফ, তোমার জীবনের ঝুঁকি নিয়ে হলেও, অ্যান্ড ইভেন ইফ, এবং এমনকি যদিও, আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট, যদিও আমি তোমাদের চারপাশে না থাকি নির্দেশনা দিতে, শাট ডাউন, বন্ধ করে দাও, অল শপস, সমস্ত দোকানপাট, অ্যান্ড মেক শিওর, এবং নিশ্চিত করো, দ্যাট যে ট্রাফিক অন অল রোডস অ্যান্ড পোর্টস আর বট টু এ স্ট্যান্ড স্টিল, সমস্ত ট্রাফিক সমস্ত যান চলাচল বলে ধর্মঘটগুলো যেন অচল অবস্থায় চলে আসে। ইফ নিড বি, যদি দরকার হয়, উইল স্টার্ভ টু ডেথ, উইল উইল স্টার্ভ টু ডেথ, বাট উইল গো স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, আমরা হরতাল করতে করতে, বা স্ট্রাভ, ওয়েট, স্টেবল মিনিংটা দেখে নি, স্টার্ভ, 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 আচ্ছা, ক্ষুধাজনিত কারণে মৃত্যুমুখে পতিত হওয়া বা করা, কাতরভাবে কত করা, খাবার সরবরাহ করে খাদ্য ক্ষতির জন্য খাদ্য গ্রহণ, আছে। তো এখানে বলা হচ্ছে
ইফ নিড বি, যদি প্রয়োজন হয়, উইল স্টার্ভ টু ডেথ, আমরা অনশন করতে করতে মারা যাব, বাট উই উইল গো ডাউন স্ট্রাইভিং, আমরা অনশন করেই যাব ফর আওয়ার রাইটস, আমাদের অধিকারের জন্য। টু দোজ, যারা ইন দ্য আর্মড ফোর্সেস, টু দোজ ইন দ্য আর্মড ফোর্সেস, আর্মি ফোর্সে যারা আছেন তাদের উদ্দেশ্যে, আই হ্যাভ দিস টু সে, আমার এটা বলার আছে, ইউ আর আওয়ার ব্রাদার্স, আপনারা আমাদের ভাই, স্টে ইন ইউর ব্যারাকস, আপনাদের ব্যারাকে থাকেন, অ্যান্ড নো ওয়ান উইল বদার, এবং কেউ আপনাদেরকে কি করবে না, বিরক্ত করবে না, বাট ডোন্ট ট্রাই এগেইন টু ট্রাই এম ইউর বুলেটস অন আওয়ার স্টেট, কিন্তু এবং আবারও আমাদের বুকের ওপর গুলি চালাতে এসেন না। ইউ ক্যান সাপ্রেস, আপনি দমাতে পারেন না, 70 মিলিয়ন পিপুল, 70 মিলিয়ন পিপুল, 17 কোটি 70 মিলিয়ন পিপুল, 70 মিলিয়ন মানুষকে আপনি দমাতে পারেন না ফরএভার, সব সময়ের জন্য। সিন্স উই হ্যাভ লার্ন, যেহেতু আমরা শিখেছি, টু স্যাক্রিফাইস আওয়ার সেলফ, আমাদেরকে স্যাক্রিফাইস করতে যেহেতু আমরা শিখেছি, নো ওয়ান নো ওয়ান হু ক্যান সাপ্রেস আস এনিমোর, কেউ আমাদের আর বাঁচাতে পারবে না। অর্থাৎ এটার ফুল ভাবানুবাদ কি হচ্ছে, যে আপনারা আমার ভাই, আপনারা বারাকে থাকেন, মানে ব্যারাক বলতে এখানে ব্রাক স্কুল বোঝাচ্ছে না, কিন্তু ব্রাক বলতে বোঝাচ্ছে যে সেনারা যেখানে থাকে সেখানে ব্রাকে থাকেন, আর ভুল করেও চেষ্টা করেন না আমাদের বুকের উপরে গুলি চালাতে। আপনি 70 মিলিয়ন লোককে সবসময় দাবায় রাখতে পারবেন না, যেহেতু আমরা আমাদেরকে স্যাক্রিফাইস করতে শিখেছি, সেহেতু কেউ আমাদেরকে দমাতে পারবে না। এবং অ্যাজ ফর আ মার্টিয়ার্স, এবং আমাদের শহীদের প্রতি, অ্যান্ড দোজ হু হ্যাভ বিন ওয়ান্ডেড, এবং যারা আহত হয়েছে, উই ইন দ্য আর্মি লীগ, আমরা আর্মি লীগ, উইল ডু এভরিথিং, করবো সব কিছু, উই ক্যান টু অ্যাসিস্ট দেম, তাদের সাহায্য করতে, অ্যান্ড দেয়ার লাভড ওয়ান্স, এবং তাদের প্রিয়জনকে। ইফ ইউ হ্যাভ দ্য মিনস, আপনার যদি সক্ষমতা থাকে বা উপায় থাকে, প্লিজ গিভ, দয়া করে দিন, হোয়াট লিটিল ইউ ক্যান, যা যৎসামান্য যা আপনি পারেন, টু আওয়ার রিলিফ কমিটি, আমার রিলিফ কমিটিতে, টু ওনার্স অফ ফ্যাক্টরিজ, ফ্যাক্টরি ওনারদের প্রতি, হুস ওয়ার্কার্স, যার কর্মীরা হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য জেনারেল স্ট্রাইক, সাধারণ ধর্মঘটে যারা অংশগ্রহণ করেছিল, দ্য লাস্ট 7 days, গত 7 দিন ধরে, আই হ্যাভ দিস টু সে, আমি তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, মেক শিওর, নিশ্চিত করুন, দ্যাট দে আর পেইড ওয়েজেস, যেমন তাদের মজুরিটা তারা পায়, ফর দোজ ডেজ, ওই 7 দিনের জন্য, ওই দোজ ডেজ বলতে বোঝানো হচ্ছে 7 দিনের জন্য। টু গভর্নমেন্ট এমপ্লয়ীদের প্রতি, আই হ্যাভ দিস টু টেল, আমার এটা বলার আছে, ইউ উইল হ্যাভ টু লিসেন, আপনাদেরকে শুনতে হবে, টু মাই ডিরেক্টিভস, আমার নির্দেশনা, টিল আওয়ার কান্ট্রি ইজ লিবারেটেড, যতক্ষণ না পর্যন্ত আমাদের দেশ স্বাধীন হচ্ছে। ট্যাক্স এবং কাস্টম ডিউটিস ওন্ট বি কালেক্টেড, ট্যাক্স, যে রাজস্ব যেগুলো আছে, রাজস্ব হয় না, কট্টর, এগুলো দেওয়া হবে না। নো ওয়ান উইল পে দেম আইদার, কেউ এগুলো দেবেন না। মানে কর বোঝাচ্ছে আর রাজস্ব বোঝাচ্ছে। রিমেম্বার, মনে রেখো, দ্য এনিমি ইজ অ্যামিডস্ট আস, শত্রু আমাদের মাঝেই আছে, টু ক্রিয়েট কজ অ্যান্ড কনফিউশন, কজ কজ হট্টগোল এবং কজ অ্যান্ড কনফিউশন, হট্টগোল এবং বিভ্রান্তি তৈরি করতে শত্রু আমাদের মাঝেই আছে। টু ক্রিয়েট এনআরসি, অরাজকতা তৈরি করতে, অ্যান্ড টু লুট, এবং লুট করতে। ইন আর বেঙ্গল, আমার বাংলাদেশে, আমাদের বাংলায়, হিন্দু এবং মুসলিমরা, বেঙ্গলিজ অ্যান্ড নন বেঙ্গলিজ, বেঙ্গলি এবং বাঙালিরা, আর অল ব্রাদার, আমরা সবাই ভাই, উই আর রেসপন্সিবল, আমরা দায়ী, ফর দেয়ার সেফটি, তাদের নিরাপত্তার জন্য আমরা দায়ী। লেট আস নট টেন্ট, চলেন আর কলঙ্কিত না করি, আওয়ারসেলফ, আমাদের কিনে নিয়ে হয়ে, কোনোভাবেই চলেন নিজেদেরকে আর কলঙ্কিত না করি। রিমেম্বার দোজ অফ ইউ, মনে রাখেন, দোজ অফ ইউ, আপনাদের মধ্যে যারা, হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, যারা রেডিও এবং টেলিভিশনের জন্য কাজ করেন, ইফ দ্য পিপুল রানিং দ্য রেডিও স্টেশন, যদি রেডিও পরিচালনা করা যে লোকগুলো, তারা
aren't ready, প্রস্তুত না হয়, to listen to us, আমাদের কথা শুনতে যদি তারা প্রস্তুত না হয়, no Bengali will report for work there, কোনো বাঙালি সেখানে কাজ করতে দ্বিধা জানাবে না। Banks will be open for 2 hours, ব্যাংক 2 ঘন্টার জন্য খোলা থাকবে এভরিডে, প্রত্যেক দিন, so that যাতে পিপুল ক্যান কালেক্ট স্যালারিজ, মানুষ তাদের বেতন যেন তুলতে পারে, সেজন্য প্রত্যেক দিন 2 ঘন্টা করে ব্যাংক খোলা থাকবে। বাট কিন্তু উই ওন্ট অ্যালাউ, আমরা অনুমতি দেব না, বা ইভেন আ সিঙ্গেল পয়সা, এমনকি 1 পয়সা টু বি ট্রান্সফার, হস্তান্তরিত হতে ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট পাকিস্তান, পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে আমরা 1 পয়সা হস্তান্তরিত হতে দেব না। টেলিফোনস এবং টেলিগ্রাম সার্ভিসেস সেবাসমূহ উইল কন্টিনিউ, চলবে অ্যাজ বিফোর, আগের মতোই। ইন আওয়ার ইস্ট বেঙ্গল, আমার পূর্ব বাংলায়, ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ, আমাকে যদি খবর প্রেরণ করতে হয় অ্যাবোর্ড ইউ, আপনার মাধ্যমে, নিউজ অ্যাবোর্ড, যদি বিদেশে খবর পাঠাতে হয়, তাহলে ইউ উইল টু সি দ্যাট, সেটা আপনাকে দেখতে হবে। ইফ এনি অ্যাটেম্প, যদি কোনো প্রচেষ্টা ইজ মেড, করা হয়, টু এক্সটারমিনেট আওয়ার পিপল, আমার লোকজনকে ধ্বংস করতে, অল বেঙ্গলি, সমস্ত বাঙালিরা, মাস্ট, অবশ্যই গ্রহণ করবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, সুনির্দিষ্ট সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। যদি আরেকটা পদক্ষেপ যদি না হয় বেঙ্গলিদেরকে ধ্বংস করতে, তাহলে বাঙালিরা অবশ্যই আর একটা পদক্ষেপ নেবে। ফ্রম রিভলিউশনারি কমিটিস আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য আওয়ামী লীগ ইন এভরি ভিলেজ, গঠন করো বিপ্লবী কমিটি, আন্ডার দ্য লিডারশিপ, নেতৃত্বের আন্ডারে, অফ আওয়ামী লীগের নেতৃত্বের আন্ডারে বিপ্লবী সংগঠন গড়ে তোলো। ইন এভরি ভিলেজ, প্রত্যেক ভিলেজ, ইন এভরি কমিউনিটি, প্রত্যেক কমিউনিটিতে। বি প্রিপেয়ার্ড, প্রস্তুত থাকো, টু অ্যাক্ট, ঝাঁপিয়ে পড়তে, উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পজিশন, তোমার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত থাকো। রিমেম্বার, মনে রেখো, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড, বলে যেহেতু আমাদেরকে রক্ত দিতে হয়েছিল, উইল হ্যাভ টু শেড এ লট মোর অফ ইট, আমাদেরকে আরও একটু দিতে হবে। বাই দ্য গ্রেস অফ গড, গডের মহিমায়, বা আল্লাহর মহিমায়, হাউএভার, যাই হোক, উই উইল বি এবল টু, আমরা সক্ষম হব, টু লিবারেট, স্বাধীন করতে, দ্য পিপুল অফ দিস ল্যান্ড, এই দেশের জনগণকে স্বাধীন করতে আমরা সক্ষম হব। দ্য স্ট্রাগল দিস টাইম, এইবারের সংগ্রাম, ইজ এ স্ট্রাগল